আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে থাকছে কানেক্টরস অবলিক লিঙ্কিং ওয়ার্ডস। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আজকের এই ক্লাসটি উপভোগ করি। কানেক্টরসের সংজ্ঞা: যেসব ওয়ার্ডস একটি বড় বাক্যের ভেতর দুই বা ততোধিক ওয়ার্ডস বা ফ্রেসেস বা ক্লোজেসকে সংযোগ করে তাদেরকে কানেক্টরস বা লিঙ্কার্স বা কানেক্টিং ওয়ার্ডস বা লিঙ্কিং ওয়ার্ডস বলে। A list of some common connectors oblique linkers oblique connecting words oblique linking words. As well as এর বাংলা অর্থ হচ্ছে আরও এবং এই দুটি অর্থ। এক্সাম্পল: I as well as father am at home. আমি এবং বাবা বাড়িতে আছি। উইথ এর অর্থ সহ অবলিক এবং। আই উইথ মাই ব্রাদার ওয়াজ রিডিং আ নিউজ পেপার। আমার ভাই সহ আমি খবরের কাগজ পড়তেছিলাম। এখানে আই এবং মাই ব্রাদার এই দুটো উইথ দ্বারা যুক্ত হয়েছে। টুগেদার উইথ এর অর্থ সহ অবলিক এবং। হাবিব টুগেদার উইথ হাসান ইজ হিয়ার। হাসান সহ হাবিব এখানে আছে। হাবিব এখানে হাসানের সাথে যুক্ত হয়েছে টুগেদার উইথ দ্বারা। এই জন্য প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়েছে এখানে ইজ। অ্যালং উইথ এর অর্থ সহ অবলিক এবং। মহিমা অ্যালং উইথ সালমা ইজ হিয়ার। সালমার সাথে মহিমা এখানে আছে। মহিমা ও সালমা এই দুটি নাউন অ্যালং উইথ কানেক্টর দ্বারা যুক্ত হয়েছে। অ্যান্ড এর বাংলা অর্থ এবং। দুটো সমজাতীয় বাক্য একই অর্থ মতের প্রকাশ করলে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে থাকে। যেমন আই ওয়েন্ট দিয়ার অ্যান্ড ফাউন্ড হিম ওয়েল। আমি সেখানে গিয়েছিলাম এবং দেখতে পেলাম সে অসুস্থ। অর এর বাংলা অর্থ অথবা। ডু অর ডাই। ডু এবং ডাই এই দুটি ওয়ার্ড অর কানেক্টর দ্বারা যুক্ত হয়েছে। এর অর্থ হচ্ছে করো না হয় মরো। বাট এর বাংলা অর্থ কিন্তু। বাট এর আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স দুটি বিপরীত অর্থ প্রকাশ করে। হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। সে দরিদ্র কিন্তু সৎ। ইয়েট এর বাংলা অর্থ তবুও অবলিক তথাপি। শি ইজ ওল্ড সে বৃদ্ধ ইয়েট তথাপি শি ইজ ওয়ার্কিং হার্ড। সে বৃদ্ধ তথাপি কঠোর পরিশ্রম করছে। ইয়েট কানেক্টর দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত হয়েছে। দেয়ারফর এর বাংলা অর্থ কারণ অবলিক অতএব অবলিক ফলে। হি গট অ্যান অ্যাক্সিডেন্ট দেয়ারফর হি ইজ অ্যাবসেন্ট। সে দুর্ঘটনায় পতিত হয়েছিল তাই সে অনুপস্থিত। এখানে দেয়ারফর দ্বারা কারণ বুঝিয়েছে। এই কানেক্টরটি দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। ফর এর বাংলা অর্থ কারণ। হি ইজ লাভড এভরিহোয়ার ফর হিজ অনেস্ট। তার সততার কারণে সে সব জায়গায় ভালোবাসা পায়। হি ইজ লাভড এভরিহোয়ার। এর পরের অংশটিকে যুক্ত করার জন্য এখানে ফর ব্যবহৃত হয়েছে। ফর হিজ অনেস্ট। সো এর বাংলা অর্থ কারণ অবলিক অতএব। হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে। সো হি ইজ সাকসেসফুল তাই সে সফল। এখানে হি ওয়ার্কস হার্ড হি ইজ সাকসেসফুল এই দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে সো কানেক্টরস। হোয়াইল এর বাংলা অর্থ অথচ অবলিক যেখানে। আই লাভ হিম হোয়াইল হি হেটস মি। আমি তাকে ভালোবাসি অথচ সে আমাকে ঘৃণা করে। আই লাভ হিম এই সেন্টেন্সটি এবং হি হেটস মি এই সেন্টেন্সটি দুটো সেন্টেন্স যুক্ত হয়েছে হোয়াইল দ্বারা। হোয়ার এস অথচ অবলিক যেখানে। শি লাভস হিম হোয়ার হ্যাজ হি হেটস হার। সে তাকে ভালোবাসে
অথচ সে তাকে ঘৃণা করে। হুয়েন এর বাংলা অর্থ যখন অবলিক তখন। হি কল্ড মি হুয়েন হি স মি। সে আমাকে ডেকেছিল যখন সে আমাকে দেখেছিল। হি কল্ড মি হি স মি, এই দুইটি সেন্টেন্স হুয়েন কানেক্টর দ্বারা যুক্ত হয়েছে। অ্যাজ ডট ডট অ্যাজ এর অর্থ হচ্ছে মতো বা ন্যায়। হাবোধক হি ইজ অ্যাজ সিম্পল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতো সরল। whether ডট ডট নট এর বাংলা অর্থ কি না। আই ডোন্ট নো whether হি রিটার্নস অর নট, সে ফেরত আসবে কিনা আমি জানি না। বোথ ডট ডট অ্যান্ড উভয়ই এর অর্থ হি ইজ বোথ এ প্লেয়ার অ্যান্ড আ রাইটার, সে খেলোয়াড় এবং লেখক উভয়ই, এই দুটো জিনিস বোঝাতে এখানে বোথ ডট ডট অ্যান্ড ব্যবহৃত হয়েছে। সো ডট ডট দ্যাট এর বাংলা অর্থ এতই যে, এখানে এতই যে প্রকাশ করতে সো ডট ডট দ্যাট এই কানেক্টরটি ব্যবহৃত হয়েছে। এখানে দ্য সান ইজ সো হট, সোর পরে অ্যাডজেক্টিভ হট, তারপরে দ্যাট, এরপরে পরবর্তী সেন্টেন্সটি উই ক্যানট গো আউট, সূর্যের তাপ এত বেশি যে আমরা বাইরে যেতে পারি না। দ্যাট এর বাংলা অর্থ যাতে অবলিক যে। উই ইট আমরা খাই, দ্যাট উই মে লিভ ওয়েল যাতে আমরা ভালোভাবে বেঁচে থাকি। এখানে দ্যাট দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। সো দ্যাট এর বাংলা অর্থ যাতে অবলিক যেন। হি স্টাডিজ হার্ড সে কঠোর পড়াশোনা করে। সো দ্যাট কানেক্টর যাতে হি ক্যান পাস দ্য এক্সাম সে পরীক্ষায় পাস করতে পারে। ইন অর্ডার দ্যাট এর বাংলা অর্থ যাতে অবলিক যেন। হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার দ্যাট সে কঠোর পরিশ্রম করেছিল যাতে হি কুড সাকসিড সে সফল হতে পারত। এখানে ইন অর্ডার দ্যাট কানেক্টরটি দুটি বাক্যকে যুক্ত করেছে। আনটিল এর বাংলা অর্থ যে পর্যন্ত না অবলিক যতক্ষণ না। ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস বৃষ্টি থামা না পর্যন্ত এখানে অপেক্ষা করো। আনটিল কানেক্টরটি দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। টিল এর বাংলা অর্থ যে পর্যন্ত অবলিক যতক্ষণ। ওয়েট হিয়ার টিল ফাদার ডাজন্ট কাম ব্যাক বাবা না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। বিফোর এর অর্থ হচ্ছে পূর্বে বা আগে। উই হ্যাড রিচড স্কুল বিফোর আমরা স্কুলে পৌঁছেছিলাম। বিফোর দ্য বেল র্যাং ঘন্টা বাজার পূর্বেই। আফটার এর বাংলা অর্থ পরে। দ্য রিচড স্কুল আফটার দ্য বেল হ্যাড র্যাং ঘন্টা বাজার পর আমরা স্কুলে পৌঁছাইলাম। সিন্স এর বাংলা অর্থ যেহেতু অবলিক সেহেতু। সিন্স হি ইজ ইল যেহেতু সে অসুস্থ। হি উইল নট গো টু স্কুল সে স্কুলে যাবে না। অ্যাজ এর বাংলা অর্থ যেহেতু অবলিক সেহেতু। অ্যাজ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ যেহেতু সে কঠোর পরিশ্রম করে সে জীবনে উন্নতি করবে। অন দ্য কন্ট্রারি বিপরীত ক্রমে বা বৈপরীত্য বোঝাতে অন দ্য কন্ট্রারি ব্যবহৃত হয়। আই থট দ্য মুভি ওয়াজ বোরিং, অন দ্য কন্ট্রারি আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। ইন অ্যাডিশন উপরন্তু অথবা ছাড়াও বোঝাতে এই কানেক্টরটি ব্যবহৃত হয়। ইন অ্যাডিশন টু ইংলিশ হি অলসো স্পিক ফ্রেঞ্চ ইংরেজি ছাড়াও তিনি ফরাসি ভাষায় কথা বলেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।